ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বাকি নেতাকর্মীরা। তাদের অনেকে ভারতে, আবার অনেকে অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। ফলে আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটিই এখন দৃশ্যমান নয়। ৪৯ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দল আওয়ামী লীগকে। সেই সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ ২১ বছর। জুলাই এবং আগস্টে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত সময় নেবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। ওই 4 শর্তের মাঝে রয়েছে 16 বছরের শাসনামলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা এবং মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। অধ্যাপক আলী রিয়াজ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য গড়ার কাজ করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে সেখান থেকে দফায় দফায় রাজনৈতিক বিবৃতি দেওয়ার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার দিল্লি